অথচ যেই কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা হয়, যে কোরআনের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করা হয়, যেই মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলা হয়, সেই অবহেলিত মাদ্রাসা তাম পৃথিবীর ভিতরে সেই ছাত্ররা দুনিয়ার ভিতরে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে আসে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আপনাদেরকে বুঝতে মনে হয় একটু সমস্যা হলো, তাহলে কি একটা মিসাল দেব? তাহলে একটা মিসাল দিই। আপনারা দেখেন, একটা সময় ছিল আমাদের দেশে রাস্তার ধারের জমিনের কোনো ডিমান্ড ছিল না। রাস্তার ধারের জমিনেরা কেউ কিনতেই চাইতো না, ওই মাঠের জমিনের দাম ছিল। এখন বলেন তো দেখি, মাঠের জমিনের দাম না রাস্তার ধারের জমিনের দাম? অধিকাংশ রাস্তার ধারে, যেহেতু রাস্তার কিছু জায়গা থাকে রাস্তা করা বাদেও, ওইটাকে নয়নজুলি বলে আমাদের সিরাজগঞ্জে, সরকারি জায়গা। তো ওর পরে যার জায়গা আছে, বলেন তো দেখি সামনের এই সরকারি জায়গাটা কে দখল করবে? তার পরের জমিওয়ালা না তার পরের ডাওয়ালা? কথা বলেন না কেন? সামনের জমিওয়ালা এইটুক যদি ভোগ করতে চায়, তাহলে ওই মূল জমিটা কিনতে হবে। কি বলেন? মূল জমি কিনলো না, সামনের ওই শুধু নয়নজুলিটা কিনে নিল, ও হলো একটা পুরো আস্থা পাগল। এ তোর মালিকানাই না, এটা তো পিছনের জমি যে কিনবে সেই দখল করবে, এটা নিয়ম। সম্মানিত হাজিরিন, দাওয়াতে তবলিগের কাজ নবীওয়ালা কাজ, তবলিগের কাজ নবীওয়ালা কাজ, দাওয়াতের কাজ নবীওয়ালা কাজ। কিন্তু মৌলিক কাজ, আসল কাজ হলো চারটা। সেই চারটার 1 নাম্বার হলো কোরআনে পাকের তিলাওয়াত, 2 নম্বরে কোরআনে পাকের ইলম, 3 নম্বরে সুন্নতের ইলম, 4 নম্বরে আত্মশুদ্ধি। আমি জিজ্ঞাসা করতে চাই, দাওয়াতে তাবলীগ থেকে শুরু করে, ইমামতি থেকে শুরু করে, খুতবা দেওয়া থেকে শুরু করে, প্রকৃত অর্থে কোরআনের ব্যাখ্যা দেওয়া বক্তৃতা থেকে শুরু করে, ইসলামের জন্য, পয়গম্বরের জন্য রাজপথে নেমে আন্দোলন থেকে শুরু করে, এদেশের কোরআনে পাকের তেলাওয়াত থেকে শুরু করে, কোরআনে পাকের ইলম থেকে শুরু করে, সুন্নতের শিক্ষা থেকে শুরু করে, সকল নবীওয়ালা কাজের দায়িত্ব পালন করে এ দুনিয়ায় কারা? একটু জোরে বলেন, কারা? মিয়া, তুমি দাওয়াতে তবলিগের কাজ করেই বলো আমরা নবীওয়ালা কাজ করি, আর আমরা গোড়ার ঘাস কাটি। তুমি তো নবীওয়ালা দায়িত্ব পালন করো দাওয়াতে তবলিগের। পয়গম্বরের মৌলিক কাজ এটা নয়। পয়গম্বরের মৌলিক কাজ হলো কোরআনে পাকের তিলাওয়াত। 1 নাম্বার কোরআনে পাকের তিলাওয়াত। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনে পাকের তিলাওয়াতের নবীওয়ালা এই কাজ তাম পৃথিবীতে আঞ্জাম দেয় উলামায়ে কেরাম। এজন্যই উলামায়ে কেরাম নবীর নায়েব, এজন্য উলামায়ে কেরাম নবীর স্থলাভিষিক্ত। আমার বাংলাদেশের উলামায়ে কেরাম শুধু কোরআনের তেলাওয়াতের খেদমত করছে তাই না, শুধু খেদমত করছে তাই না, আমার বাংলাদেশের উলামায়ে কেরাম কোরআনের পাখিদের পিছনে এমন খেদমত করেছেন, যেই খেদমতের কারণে উপর্যুপরি 7-8 বছর হয় তাম পৃথিবীর 180 অথবা 90 অথবা 100 রাষ্ট্রের সমন্বিত হিফজুল কোরআন প্রতিযোগিতা যখন হয়, যে দেশের জমিনে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মক্কা আর মদিনার মাটিতে দাঁড়িয়ে, ওই দেশের মানুষ সহ তাম দুনিয়ার সকল হাফেজদেরকে পিছনে ফেলে রেখে বাংলার সূর্য সন্তানেরা বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করে আসছে। আমি আমার দেশের রাজনীতিবিদ এবং প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই, আমাদের কথাগুলি একটু শুনেন। এদেশের সরকার ফুটবলের পিছনে কোটি 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 টাকা ব্যয় করে আসছে। কত বছর হয় এ পর্যন্ত এদেশের কোনো ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক আঙ্গিনায় ঢুকতেই পারে নাই।
অথচ যেই কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা হয়, যে কোরআনের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করা হয়, যেই মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলা হয়, সেই অবহেলিত মাদ্রাসা তাম পৃথিবীর ভিতরে সেই ছাত্ররা দুনিয়ার ভিতরে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে আসে। সারা দুনিয়ায় বাংলার নাম ছড়াইলাম আমরা, আর আমাদের কি বাসা থেকে বের করে দিতে চাও? আমি বাড়িওয়ালা, আমার এই বাসা থেকে বের করে দিতে চাও? স্পষ্ট ভাষায় বলতে চাই, দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ বলেন, ইসলামী আন্দোলন বলেন, ইসলামী রাজনীতি বলেন, খানকা বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যাই বলেন, কাজটা যদি ধর্মের হয় তাহলে নায়েবে নবী উলামায়ে কেরাম লাগে, অন্য কাউরে দিয়া হবে না। নায়েবে নবী আলেম লাগবে। চিকিৎসা যেমন মাথার চুলেরটাও ডাক্তার লাগে, পায়ের নিচের চামড়ারটাও ডাক্তার লাগে, দাওয়াতের কথা বলেন, তাবলীগের কথা বলেন, জিহাদের কথা বলেন, ইসলামী আন্দোলন বলেন, খানকা বলেন, আর মাদ্রাসা বলেন, আর মসজিদ বলেন, ধর্মের কাজ যদি হয়ে থাকে কাকে লাগবে? একটু জোরে বলেন। কিন্তু আমরা বাংলাদেশে দেখতেছি ডজন ডজন নয়, শত শত ডজন খানকা আছে, যেই খানকাতে নায়েবে নবী আলেম নাই, সেই খানকা থেকে কুফর আর শিরককে মুক্ত করা হয় না, ওই খানকা থেকে কুফর আর শিরক আর বেদাতের গন্ধ ছড়ানো হয়। কি বুঝলাম? নবীওয়ালা কাজ আঞ্জাম দিতে চাইলে নায়েবে নবী লাগবে। নায়েবে নবী ছাড়া অন্য কাউকে দিলে কাজ হবে না, আকাম হবে, কাম হবে না, আকাম হবে, কাজ হবে না, অকাজ হবে, অকাজ হবে, অকাম হয়ে যাবে। যেমন আমরা দেখতেছি খানকাগুলাতে যেখানে আলেম নাই সেখান থেকে কুফর শিরক আর বেদাত বের হয়। একই কণ্ঠে বলতে চাই, দাওয়াতে তাবলীগ ও নবীওয়ালা কাজ, এটাও যদি আলেম মুক্ত হয় তাহলে সেদিন বেশি দূরে নয়, আলেম ছাড়া তাবলীগ থেকে শিরক আর বেদাতের গন্ধ ছড়াবে। এই জন্য আলেম বিহীন তাবলীগ, কথা বলেন, কথা বলেন, একটু জোরে বলেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.